আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে পাইলস বিষয়ে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন আমি গত 30 বছর ধরে সার্জারিতে জনগণকে চিকিৎসা দিচ্ছি এবং গত 10 বছর ধরে ডেডিকেটেডলি শুধুমাত্র কোলোরেক্টাল সার্জারিতে চিকিৎসা দিচ্ছি। বর্তমানে আমি বেসিক্যালি লেজার প্রক্টোলজি অর্থাৎ লেজার সার্জারির মধ্যে আমার ইন্টারেস্ট ফোকাস করেছি, যার ফলে লেজার সার্জারিতে আমি অনেক কিছু উদ্ভাবন করেছি। বর্তমানে আমরা আমাদের চেম্বার শিফট করেছি, আমরা আমাদের নিজস্ব চেম্বার, নতুন চেম্বার। এটি হচ্ছে ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টার। এটি ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতালের 6ষ্ঠ তলায় পান্থপথ 44/7 পান্থপথে অবস্থিত, পিআরবি হাসপাতালের ঠিক অপোজিটে। আমাদের এই নতুন চেম্বারে আপনাদের সবাইকে স্বাগত। পাইলস কি এবং কিভাবে নির্ণয় করা হয়? পাইলস হচ্ছে পায়ুপথের একটি রোগ, যেখানে আমরা জানি যে শরীরের সর্ব জায়গায় রক্তনালী আছে, পায়ুপথেও আছে। সেই রক্তনালী এবং তার উপরের যে কুশন বা কাভার আছে সেটি যখন স্ফীত হয়ে যায়, ফুলে যায় এবং সেখান থেকে রক্ত ইত্যাদি যায়, তখন এটাকে আমরা পাইলস বলি। সাধারণত এটা ফুলে যায়, ফুলে ভিতরে থাকে, আমরা ভিতরে থাকে, এটাকে আমরা বলি, এবং সেখান থেকে ব্লাড যেতে পারে, এটাকে আমরা বলি প্রথম পর্যায়ের পাইলস। তারপর এই স্ফীতি বা ফুলোটা টয়লেটের সময় বের হয়ে আসতে পারে, আবার টয়লেটের চাপ চলে গেলে ভিতরে চলে যেতে পারে, এটাকে আমরা বলি দ্বিতীয় পর্যায়ের পাইল অথবা সেকেন্ড ডিগ্রি পাইলস। এরপর এটি ফুলাটা বাইরে থাকে, সহজে টয়লেটের পর যায় না, রোগী নানা প্রক্রিয়া করে হাত দিয়ে ঠেলে অথবা নড়াচড়া করে ভিতরে ঢুকিয়ে দেয়, এটাকে আমরা বলি তৃতীয় পর্যায়ের পাইলস। আর যখন ভিতরে একেবারেই যায় না, সবসময় বাইরে থাকে, এটাকে আমরা বলি চতুর্থ পর্যায়ের পাইলস। এই 4th ডিগ্রি পাইলস অথবা চতুর্থ পর্যায়ের পাইলস সবসময় বাইরে থাকে। এর সাথে রক্ত যেতে পারে, একটু ডিসচার্জ বা একটু রসের মতো যেতে পারে, এখানে চুলকানি, অস্বস্তি এবং বাইরে থাকলে ব্যথা হতে পারে। সাধারণত পাইলসে তেমন একটা ব্যথা হয় না, ব্যথা যদি বেশি হয় তাহলে বুঝতে হবে এটা পাইলস না অন্য কিছু, অথবা পাইলসের জটিলতা। এখন প্রশ্ন হচ্ছে পাইলস কিভাবে হয়? পাইলস সাধারণত আমরা বলি যে যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্ট্রেনিং অর্থাৎ অসঙ্গত চাপ যখন টয়লেটের সময় তৈরি হয়, অথবা পাইলসের যে অ্যাটাচমেন্ট আছে শরীরের সাথে, এই অ্যাটাচমেন্টটা দুর্বল থাকে, তখন এই পাইলসটা তৈরি হয়। যখন অতিরিক্ত চাপ বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অতিরিক্ত বলবো না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ অসঙ্গত চাপ যখন প্রয়োগ করা হয়, তখন এই পাইলসের বা রক্তনালীর উপর চাপ পড়ার কারণে এখানে ছিঁড়ে গিয়ে রক্ত যায়। এটি কোষ্ঠকাঠিন্য হলে হতে পারে, অথবা ডায়রিয়া হলে হতে পারে, অথবা কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এছাড়াও যখন টয়লেটটা ঠিকঠাক মতো পরিষ্কার হয় না বিভিন্ন রোগের কারণে, তখনও হতে পারে। তো সুতরাং কোষ্ঠকাঠিন্য হলে যে পাইলস হবে তা নয়, বিভিন্ন কারণেও পাইলস হতে পারে। তাহলে এই পাইলস যখন হয়, রক্ত যায় বা ফুলা বা নানা রকম সমস্যা তৈরি হয়, তখন এর চিকিৎসা প্রয়োজন হয়। এই চিকিৎসাগুলো সম্পর্কে আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে বলবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেল ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জরুরি চিকিৎসা সংক্রান্ত সমস্ত বিষয় জানতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।